नमस्कार बंधुरा पूर्ण रान्नाघरे आपनादेर प्रत्येकके स्वागत। आज चले एसेछि नतून एकटी रेसिपि निये। जेहेतु ठांडाटा एकटू पड़ा शुरू हो गेछे ताई आमरा आज आपनादेर जोन्नो एकटा रातेर मेनू निये चले एसेछि। डिम दिये फुलकपि कषा केमन भावे आमरा एई रेसिपिटी बानाच्छि आपनारा सम्पूर्ण भिडियोटा देखते थाकुन। आमरा एई रान्नार जोन्नो नियेछि किछु परिमाण फुलकपिर कुया। এই ফুলকপির কুয়াগুলোকে কাটার পরে আমরা ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে প্রায় হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব। লবণ আর হলুদ গুঁড়ো যোগ করে দিয়েছি, তাই সুন্দরভাবে এগুলোকে হাত দিয়ে মেখে নেব। মেখে নিয়েছি। এবার মাখার পরে এটাকে আমরা মিনিট 10 এইভাবে রেখে দেব। আমরা ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাও গরম হয়ে গিয়েছে। এই গরম কড়াইয়ের উপরে ফুলকপিগুলোকে ভাজার জন্য যোগ করে দিয়েছি প্রায় 3 টেবিল চামচ সরষের তেল। 3 টেবিল চামচ সরষের তেল কড়াইয়ের উপর যোগ করেছি। তেলটা গরম হয়ে গেছে। এই গরম তেলটাকে আমরা খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এখন আমরা এই গরম তেলের উপরে লবণ হলুদ মেখে রাখা ফুলকপির কুয়াগুলো যোগ করে দেব। একে একে আমরা সমস্ত ফুলকপির কুয়াগুলো যোগ করে দিচ্ছি। সমস্ত ফুলকপির কুয়াগুলো যোগ করা হয়েছে, তাই আমরা একটু খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে নিচ্ছি ভালোভাবে। এভাবে আমরা ফুলকপিটাকে কড়াই দিয়ে মিনিট সাতেকভাবে কড়াই দিয়ে এভাবে উল্টে পাল্টে নেব ভালোভাবে, অর্থাৎ ভালোভাবে ভাজা করে নেব। আর একদিকে আমরা 3টে সিদ্ধ ডিম নিয়ে চলে এসেছি। এই ডিমগুলোকে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব। লবণ হলুদ গুঁড়ো যোগ করে দিচ্ছি, তাই আমরা হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর এই ফুলকপিগুলো ভাজা হয়ে গেলেই ওই কড়াইয়ে তেলের উপরেই আমরা ডিমগুলোকে ভাজা করে নেব। ফুলকপিগুলো প্রায় 50% মতো ভাজা হয়ে গেছে। আর কিছুক্ষণ কড়াই দিয়ে রাখবো, তারপর এটাকে আমরা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমরা ছাঁকনি দিয়ে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাচ্ছি। এখন আমরা এই ডিমগুলোকে যে কড়াই দিয়ে ফুলকপিগুলোকে ভেজেছিলাম সেই তেলের উপরে ডিমগুলোকে যোগ করে দিচ্ছি। লবণ হলুদ মেখে রাখা ডিমগুলোকে যোগ করে দিচ্ছি। চাইলে আপনারা ডিমের উপর একটু দাগ দাগ করে দিতে পারেন, যাতে লবণ হলুদ ভালোভাবে ভেতরে যায়। আমরা করিনি, চাইলে আপনারা করতেও পারেন। যেহেতু কড়াইয়ের উপর ডিমগুলো যোগ করেছি, তাই একটু খুন্তি দিয়ে একদিক ভাজা হয়ে গেছে, তাই খুন্তি দিয়ে আমরা একটু উল্টে নেব। খুন্তি দিয়ে আমরা ডিমগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ডিমগুলো অনেকটা ডিমগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, তাই এখন আমরা কড়াই থেকে ডিমগুলোকে তুলে ছান্তা দিয়ে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাচ্ছি। আমরা যে কড়াইতে ডিম আর ফুলকপি ভেজেছিলাম ওই তেলের উপরেই রান্না করব, তাই এর উপরে যোগ করছি আরও 2 টেবিল চামচ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এই গরম তেলের উপরে আমরা ফোড়ন যোগ করছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা। এখন এগুলোকে আমরা খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখন এর উপরে আমরা যোগ করে দেবো হাফ টেবিল চামচ আদা পেস্ট এবং হাফ টেবিল চামচ রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট যোগ করেছি, তাই লো ফ্লেমে মিনিট 3 ধরে এটাকে ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না আদার গন্ধটা না যায়। আদার গন্ধটা প্রায় অনেকটাই চলে গেছে। পেঁয়াজ কুচি আমরা যোগ করে দিচ্ছি। আর পেঁয়াজগুলোকে ভালোভাবে ভাজা করার জন্য এরপরে করে দেবো হাফ চা চামচ পরিমাণ লবণ। আমরা হাফ চা চামচ পরিমাণ যেহেতু লবণ যোগ করে দিয়েছি, তাই পেঁয়াজগুলোকে খুন্তি দিয়ে ভালোভাবে লো ফ্লেমে মিনিট 3 ধরে কষিয়ে নেব। লবণ যোগ করে পেঁয়াজগুলো আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এখন এরপরে আমরা যোগ করে দেব 1 চা চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো আর যোগ করে দেব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আমরা যোগ করে দিচ্ছি, তাই খুন্তি দিয়ে এটাকে 1 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেব। লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যোগ করার পর আমরা খুন্তি দিয়ে এটাকে 1 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তাই এখন এরপরে যোগ করে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ মতো জল। যেহেতু জল যোগ করেছি, তাই এটাকে খুন্তি দিয়ে ভালোভাবে 2 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেব। জল যোগ করার পর আমরা 2 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমরা দেখতে পাচ্ছেন গ্রেভি থেকে তেলও ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর কালারটাও এসেছে। তাই এখন এরপরে আমরা যোগ করে দিচ্ছি বাড়িতে বানানো হাফ চা চামচ পরিমাণ গুঁড়ো গরম মশলা। গুঁড়ো গরম মশলা আমরা যোগ করে দিচ্ছি, তাই খুন্তিতে এটাকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব।
গরম মশলা যোগ করার পর আমরা খুন্তি দিয়ে ভালোভাবে গ্রেভিটাকে নাড়িয়ে নিয়েছি। তাই এখন এর উপরে আমরা যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলু, ভেজে রাখা ফুলকপি আর ডিমগুলো। ভেজে রাখা ফুলকপি আর ডিম যোগ করেছি, তাই মিনিট 3 ধরে ভালোভাবে খুন্তি দিয়ে লো ফ্লেমে এগুলোকে কষিয়ে নেব। আমরা এই কারণে 3 মিনিট কষাচ্ছি, কারণ এর আগে আমরা ফুলকপিকে প্রায় 60% মতো ভাজা করে নিয়েছিলাম। ফুলকপি আর ভেজে রাখা ডিমগুলোকে যোগ করার পর মিনিট 3 ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এরপরে আমরা দেখতে পাচ্ছেন যে গ্রেভি থেকে তেলও ছেড়ে দিয়েছে, কালারটাও এসেছে। তাই এখন এরপরে আমরা যোগ করে দিচ্ছি পরিমাণ মতো জল। জল আমরা যোগ করে দিয়েছি, আর যেহেতু জল যোগ করেছি এটাকে কড়াইতে এইভাবে মিনিট 3 ধরে ফুটিয়ে নেব। জল যোগ করার পর মিনিট 3 ধরে আমরা ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি, আর গ্রেভিটাও শুকিয়ে এসেছে। তাই এখন এর উপর আমরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ফিনিশ করব। কাঁচা লঙ্কা কুচি যোগ করে দিয়েছি। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, আর এই কড়াই থেকে তরকারিটাকে তুলে নিয়ে অন্য একটা পাত্রে নিয়ে যাব। ফুলকপি দিয়ে ডিমের কারি হয়ে যাওয়ার পরে সেটাকে আমরা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে চলে এসেছি। আপনারা দেখতে পেলেন কেমনভাবে আমরা ফুলকপি দিয়ে ডিমের কারি বানিয়েছি। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।